তো আগের ক্লাসে আমরা কন্টিনিউটি চ্যাপ্টারটা শেষ করেছিলাম। তো আজ আমরা শুরু করবো ইউনিট 4-এর ভেক্টর বীজগণিত দিয়ে। তো ভেক্টর বীজগণিতে তোমার ভেক্টর সম্বন্ধে ক্লাস 11 ফিজিক্সে পড়েছো। তোমাদের ভেক্টর সম্বন্ধে কনসেপ্ট আছে। আমি জাস্ট এখানে ভেক্টরের ফর্মুলাগুলো বলছি আর ভেক্টরের অঙ্কগুলো করবো। তো ভেক্টর জিনিসটা তোমরা নিশ্চয়ই জানো যে ভেক্টর কাকে বলে। যে সমস্ত রাশির শুধু মান থাকবে তাদেরকে আমরা কী বলি, স্কেলার বলি। আর যে সমস্ত রাশির মান আর অভিমুখ দুটোই থাকবে সেগুলোকে আমরা ভেক্টর বলি। তো ভেক্টরের প্রথমে একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মডিউলাসের মানটা 1 হয় তাকে আমরা একক ভেক্টর বলবো। মডিউলাস মানে তোমার ভেক্টরের মানটা যদি আমাদের 1 হয়ে যায় তাহলে ওটাকে আমরা একক ভেক্টর বলবো। তো কোনো ভেক্টর একে বা এর অভিমুখে একক ভেক্টরকে এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। এবং এ ক্যাপ ইকুয়াল টু কি হবে? এ ক্যাপ ইকুয়াল টু ই ভেক্টর বাই ই ভেক্টরের মডিউলাস। একটা ভেক্টরের মডিউলাস আমরা কিভাবে বের করি? ধরো জাস্ট এক্স একটা ভেক্টর, আলফা একটা ভেক্টর, আলফা ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো তোমার হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর। আলফা ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা হলে মডিউলাস আলফা ইকুয়াল টু হবে মডিউলাস আলফা ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই টাইপের। তাহলে এখানে এ ক্যাপ ইকুয়াল টু কী হলো? এ ভেক্টর বাই এ ভেক্টরের মডিউলাস। তো এ ভেক্টরটা যদি আমাদের এই টাইপের হতো, এ ইকুয়াল টু জাস্ট 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ যদি এটা হয় তাহলে এখানে মডিউলাস এ কী হবে? মডিউলাস এ ইকুয়াল টু রুট ওভার 2 স্কোয়ার মানে 4 প্লাস এখানে 1 আছে, 1 স্কোয়ার মানে 1 প্লাস এখানে 1 স্কোয়ার মানে 1, এটাই হলো √6। তাহলে এখানে একক ভেক্টর কী হয়ে যাবে? একক ভেক্টর এ ক্যাপ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই এর মডিউলাস মানে √6, এটা হবে। নেক্সট আমাদের ভেক্টরের অ্যাডিশনের ট্রায়াঙ্গেল ল। ভেক্টর অ্যাডিশনের ইউ সূত্র কি বলছে? তিনটি বিন্দু ও এ সি এমন যে ও এ এই ভেক্টরটা ইকুয়াল টু এ আর এসি ইকুয়াল টু বি, তাহলে এ প্লাস বি এ ভেক্টর বি ভেক্টরের যোগফলটা আমাদের কি হবে? বা এ ও বি এর যোগফলটা আমাদের হয়ে যাবে যোগফল ইকুয়াল টু বা যোগফল হলো ওসি। এখানে যদি আমরা ফিগারটা আঁকি, এটা ও, এটা এ, এটা এখানে একটা সি পয়েন্ট। তাহলে এখানে ও এ মানে ওয়ের দিক থেকে এর দিকে আমাদের চিহ্নটা তীর চিহ্নটা হবে। ও এ এখানে কত? এ, আর এখানে এ বি কত? এ বি আমাদের সরি এটা সি, এসি কত? এসিটা বি।
তাহলে বলছে এ প্লাস বি, এটা আমাদের কী হয়ে যাবে, ওসি হয়ে যাবে, মানে এই ডিরেকশনটা আমাদের এদিকে হবে, অর্থাৎ যোগফল হলো ওসি, অর্থাৎ ওসি ইকুয়াল টু ও এ প্লাস এসি ইকুয়াল টু এ প্লাস বি। নেক্সট 3, মূলবিন্দু ও এর সাপেক্ষে, মূলবিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর হলো অবস্থান ভেক্টর হলো ওপি। নেক্সট 4 থেকে মূলবিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দু, এ ও বি বিন্দু দুটির অবস্থান ভেক্টর এ ও বি, এটা আমরা ধরে নিলাম মূলবিন্দু ও এর সাপেক্ষে এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর এ আর বি, মানে এখানে ও এ এটা ইকুয়াল টু এ আর ও বি ইকুয়াল টু বি। তাহলে এখানে 1 নম্বর দিয়ে 1 নম্বর ফর্মুলা হবে, এখানে পি কিউ এই ভেক্টরটা কি হবে, সরি পি কিউ না, এখানে এ বি, এ বি এই ভেক্টরটা কি হবে, এ বি ভেক্টর ইকুয়াল টু আমাদের কি, আগে বি বিন্দুর পজিশন ভেক্টর হবে, মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর, এ বি ইকুয়াল টু আমাদের কি হবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আমাদের কি হবে, মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও এর সাপেক্ষে এটা ওবি, এটা ওবি মাইনাস ও এ, ওবি মানে আমাদের কি এ মাইনাস বি, এটা হলো এখানে এ বি মানে কি আমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট তো এটা আমাদের এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, এ বি, আমাদের ও বিন্দুটা সাপোজ এখানে আছে, এটার সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি। তাহলে আমরা একটা বিন্দুর অবস্থান ভেক্টর, একটা বিন্দু আর, আর এর অবস্থান ভেক্টর বের করব। আরটা কেমন কীরকম, আরটা এই এ বি এই রেখাংশটিকে এম আর এম ইস টু এন এই অনুপাতে ডিভাইড করেছে। যদি আর বিন্দু এ বি এই রেখাংশটাকে এম ইস টু এন অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, এখানে এম ইস টু এন অনুপাতে অন্তর্ভুক্ত করে, তাহলে এখানে আর বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে, তো আর বিন্দু এ বি রেখাংশকে, আর বিন্দু এ বি রেখাংশকে এম ইস টু এন অনুপাতে
অন্তর্বিভক্ত করলে আর বিন্দুর অবস্থান ভেক্টর হয় এটা এম বি, মানে এমটা আমাদের এই ভেক্টরের সাথে গুণ হয়ে যাবে, এম বি প্লাস এন এ বাই এটা এম প্লাস এন। এটা ভালো করে মনে রাখবেন। তাহলে আর বিন্দু যদি এ বি রেখাংশকে এম ইস টু এন অনুপাতে, এখানে এ আরটা কত, এ আর ইস টু আর বি, এখানে হচ্ছে এম ইস টু এন। তাহলে আর বিন্দুটা এ বি রেখাংশকে এম ইস টু এন অনুপাতে অন্তর্ভুক্ত করলে আর বিন্দুর অবস্থান ভেক্টর হয় এম ইন্টু বি ভেক্টর প্লাস এন টাইমস এ ভেক্টর বাই এন প্লাস এন। নেক্সট, আর বিন্দুটা যদি আমাদের এ আর বি এর মধ্যবিন্দু হয়, তাহলে এখানে কি হবে, এ আর ইস টু আর বি, এখানে কি হবে, 1:1 হবে, তাই তো? যদি এটা মিডল পয়েন্ট হয় তাহলে এটা এ আর ইস টু আর বি ইকুয়াল টু 1:1, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, এম ইকুয়াল টু কত হয়ে গেল 1, এন ইকুয়াল টু 1। তাহলে আর বিন্দুটা যদি আমাদের এ বি রেখাংশের মধ্যবিন্দু হয়, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের কি হবে, আর বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের কি হবে, বি প্লাস এ বাই 1 প্লাস 1, মানে এটা বি প্লাস এ বাই 2 হয়ে যাবে, ঠিক আছে? যদি মিডল পয়েন্ট হয় আরটা এ বি রেখাংশের, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর এ প্লাস বি বা বি প্লাস এ বাই 2 এটা হবে। তাহলে আর বিন্দু এ বি রেখাংশের মধ্যবিন্দু হলে আর বিন্দু এ বি রেখাংশের মধ্যবিন্দু হলে আর বিন্দুর অবস্থান ভেক্টর হয় এটা a প্লাস বি বাই 2, এটা হবে আর বিন্দু অবস্থান ভেক্টর। নেক্সট, এখানে যদি আর একটা বিন্দু হলো, আর বিন্দু যদি এখানে না থাকে এখানে থাকতো, এটা বি, এটা যদি আর থাকতো, আর এখানে এই টোটাল এখান থেকে এটা এম, আর এখান থেকে এটা এন, এটা এন, আর এখান থেকে এই টোটালটা হচ্ছে এন। যদি এম ইস টু এন অনুপাতে আমাদের বহির্বিভক্ত করতো, তাহলে এখানে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হতো, যদি আর বিন্দু এ বি রেখাংশকে এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করে, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর হবে এটা এম ইন্টু বি ভেক্টর মাইনাস এন ইন্টু এ ভেক্টর বা এটা এন মাইনাস এন, এটা। তাহলে আর বিন্দু এ বি রেখাংশকে আর বিন্দু এ বি রেখাংশকে এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করলে বহির্বিভক্ত করলে আর বিন্দুর অবস্থান ভেক্টর হয় n টাইমস বি ভেক্টর মাইনাস n টাইমস এ ভেক্টর বাই m মাইনাস n।
এটা নেক্সট দ্বিমাত্রিক তলে দ্বিমাত্রিক তলে দ্বিমাত্রিক তলে দ্বিমাত্রিক তলে কোনো বিন্দু পি এর স্থানাঙ্ক হচ্ছে x, y। দ্বিমাত্রিক তলে এটা দ্বিমাত্রিক তলে কোনো বিন্দু পি এর অবস্থান ভেক্টর হয় অবস্থান কোনো বিন্দু পি এর মূলবিন্দুর সাপেক্ষে পি এর মূলবিন্দুর সাপেক্ষে মূলবিন্দু ও এর সাপেক্ষে অবস্থান ভেক্টর হয় x i ক্যাপ প্লাস y j ক্যাপ, যেখানে i আর j কি এখানে i আর j হলো যেখানে i ও j হলো x ও যথাক্রমে লিখতে হবে i ও j হলো যথাক্রমে x ও y অক্ষ বরাবর একক ভেক্টর y অক্ষ বরাবর একক ভেক্টর। এটা দ্বিমাত্রিক তল হলো। ত্রিমাত্রিক তল হলে কি হবে? 6 ত্রিমাত্রিক তলে কোনো বিন্দু P, ত্রিমাত্রিক যেহেতু x y z তিনটি থাকবে, x y z এর মূলবিন্দু ও এর সাপেক্ষে অবস্থান ভেক্টর হয় x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস এখানে এক্সট্রা একটা z k ক্যাপ। এটা হবে এখানে x i ক্যাপ y j ক্যাপ প্লাস z k ক্যাপ। এটা হলো যেখানে i j k এগুলো কি, যেখানে i j ও k হলো যথাক্রমে x y ও z অক্ষ বরাবর একক ভেক্টর। নেক্সট 7, কোন ভেক্টর b যদি একটি ভেক্টর a এর সঙ্গে b যদি একটি ভেক্টর এর সঙ্গে সমরেখ হয় তাহলে বি ভেক্টরকে আমরা বি ভেক্টরকে x ইনটু a ভেক্টর আকারে প্রকাশ করা যায়।
অর্থাৎ এখানে এক্সটা কি, এক্সটা একটা স্কেলার, এক্সটা একটা স্কেলার রাশি, তাহলে বি ভেক্টরকে আমরা এক্স এক্স টাইম এ ভেক্টর এই আকারে প্রকাশ করতে পারি যদি বি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে সমরেখ হয়। অর্থাৎ এখানে কি, অর্থাৎ বি ভেক্টর ইকুয়াল টু বি ইকুয়াল টু এক্স এক্স টাইমস এ ভেক্টর, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 আর এক্সটা একটা স্কেলার কোয়ান্টিটি। এটা হলো সমরেখ। আর সমতলীয় ভেক্টর আমরা তাদেরকে বলবো, দুই বা ততোধিক ভেক্টরকে আমরা সমতলীয় ভেক্টর বলবো যদি ওই ভেক্টর তিনটি কোনো একটা নির্দিষ্ট তলের উপর থাকে বা কোনো একটা নির্দিষ্ট বা কোনো একটা তলের সমান্তরাল হয়। সাপোজ এম আর এন দুটো স্কেলার কোয়ান্টিটি, এরা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0, আর এ আর বি দুটো ভেক্টর যারা সমরেখ নয়, তাহলে বলছে এ আর বি ভেক্টর দুটির যে কোনো লিনিয়ার কম্বিনেশন, মানে একঘাত সম্পর্ক, যে কোনো লিনিয়ার কম্বিনেশন, একঘাত সম্পর্ক মানে এরকম টাইপের এম টাইমস এ ভেক্টর প্লাস এন টাইমস বি ভেক্টর, যে কোনো লিনিয়ার কম্বিনেশন কী হবে, এ আর বি এই দুটো ভেক্টরের সঙ্গে সমতলীয় হবে। তাহলে তিনটি ভেক্টর আর দুই বা ততোধিক ভেক্টর সমতলীয় ভেক্টরকে সমতলীয় বলা হবে যদি ভেক্টরগুলি কোনো একই সমতলের উপর অবস্থিত হয়, যদি ভেক্টরগুলি একই সমতলের উপর অবস্থিত হয়, সমতলের উপর অবস্থিত হয় বা কোনো একটি সমতলের সমান্তরাল হয় বা কোনো একটি সমতলের সমান্তরাল হয়। এখানে আমি কি বললাম যে এম আর এন যদি তোমার দুটো স্কেলার কোয়ান্টিটি হয় আর এ আর বি যদি দুটো অসমরেখ মানে সমরেখ না, এরা একই রেখায় থাকবে না বা প্যারালাল হবে না। যদি অসমরেখ ভেক্টর হয় তাহলে এম এ প্লাস এন বি এই লিনিয়ার কম্বিনেশন, এটা তোমার কী হবে, এ আর বি ভেক্টরের সঙ্গে সমতলীয় হবে। তাহলে তিনটে ভেক্টর সমতলীয় কখন হবে, যখন আমরা যে কোনো একটা ভেক্টরকে, যে কোনো তিনটে ভেক্টর এ বি সি এরা সমতলীয় হবে যদি আমরা যে কোনো একটা ভেক্টরকে আর দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি। ঠিক আছে, মানে ধরো এখানে এ ইকুয়াল টু যদি আমরা সামথিং স্কেলার এন ইন্টু বি প্লাস এন ইন্টু সি এই আকারে লিখতে পারি। তিনটে ভেক্টর এ সিকে আমরা সমতলীয় বলবো যদি যে কোনো একটা ভেক্টরকে অন্য দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসাবে আমরা লিখতে পারি। মানে যদি এই আকারে লেখা যায় তাহলে এখানে আমরা কি বলবো, এবিসি ভেক্টর তিনটি সমতলীয়। ঠিক আছে, তাহলে এখানে তিনটি ভেক্টর এবিসি কে সমতলীয় বলা হবে
সমতলীয় বলা হবে যদি a ইকুয়াল টু আমরা এর ভেক্টরটাকে আমরা b আর c এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি, মানে a ইকুয়াল টু n সামথিং স্কেলার n ইনটু b ভেক্টর প্লাস n ইনটু c ভেক্টর। এই একটা লিখতে পারলে আমরা বলতে পারি যে abc এই তিনটি ভেক্টর সমতলীয়। বা এটাকে আমরা যদি b ইকুয়াল টু n ইনটু a প্লাস n ইনটু c এই একটা লিখি ভালো হবে। যদি আমরা b ইকুয়াল টু b ভেক্টরটাকে আমরা n ইনটু m টাইমস a ভেক্টর প্লাস n টাইমস c ভেক্টর এই একটা লিখি, তাহলে আমরা এখানে কী করতে হবে abc ভেক্টর তিনটি সমতলীয়। যদি আমরা এটাও দেখাতে পারি যে c ইকুয়াল টু m টাইমস a ভেক্টর প্লাস n টাইমস b ভেক্টর, তাহলে এখানে আমরা কী করতে পারবো abc ভেক্টর তিনটি সমতলীয়। তো সমতলীয় দেখানোর অঙ্ক তোমাদের আছে দেখবে, তাহলে আমরা এইভাবে করব। তো এই মোটামুটি এই চ্যাপ্টারের একটু কনসেপ্ট, মানে কনসেপ্ট না, এখানে জাস্ট আমি ফর্মুলাগুলো বললাম, সেগুলো দিয়ে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো হয়ে যাবে। আর সদিশ অসদিশ ভেক্টর আমাদের কাজে বলবো। সদিশ ভেক্টর দুটো ভেক্টরকে আমরা সদিশ বলবো যদি ভেক্টর দুটোর মান আর ডিরেকশন তোমার একই দিকে হয়। না সরি, দুটো ভেক্টরকে আমরা সদিশ বলবো যদি তাদের ডিরেকশনটা একই দিকে হয়, মানটাও একই হয়, ঠিক আছে। আর অসদিশ বলবো যদি মানটা একই হয় কিন্তু ডিরেকশন আলাদা হয়, ঠিক আছে। মানে কোনো ব্যাপার নেই, দুটো ভেক্টরকে আমরা সদিশ বলবো যদি তাদের ডিরেকশনটা একই দিকে হয়। দুটো ভেক্টরকে সদিশ বলবো যদি ডিরেকশন একই দিকে হয়, আর অসদিশ কখন বলবো যখন ডিরেকশনটা আমাদের উল্টো দিকে হবে। ধরো এ একটা ভেক্টর এই ডিরেকশনটা এইদিকে, আর বি একটা ভেক্টর বি এর ডিরেকশন এইদিকে, তাহলে এ আর বি ভেক্টর দুটোকে আমরা কী বলবো অসদিশ ভেক্টর। মানে দুটোর ডিরেকশন দুদিকে, যদি দুটো ভেক্টরের ডিরেকশন একই দিকে হয় তাহলে এটাকে আমরা কী বলবো সদিশ ভেক্টর বলবো, ঠিক আছে। তো এবারে আমরা বহু বিকল্প অঙ্ক করব। বহু বিকল্পটা হল 1 ওয়ানটা একটি পদার্থ ভেক্টর এর অভিমুখে একক ভেক্টর কী হবে, একক ভেক্টর এখানে কী হয়ে যাবে এ ভেক্টর বাই এ ভেক্টরের মডিউলাস, মানে এখানে সি এর অপশনটা হবে। নেক্সট 2 এর দাগের দুটি ভেক্টরের দিক বা অভিমুখ পরস্পর বিপরীত দিকে হলে তাদেরকে সদিশ ভেক্টর বলে। 1 নম্বর দিয়ে আছে দুটি ভেক্টরের দিক বা অভিমুখ পরস্পর বিপরীত দিকে হলে তাদের সদিশ ভেক্টর বলে। এটা কিন্তু ভুল, ডিরেকশনটা যদি একই দিকে হয় তখন সদিশ ভেক্টর বলবো। এখানে যেহেতু ডিরেকশনটা পরস্পর বিপরীত দিকে তাহলে এটা সদিশ ভেক্টর হবে না, মানে একটা ভুল। দুটি অসদিশ ভেক্টরের অভিমুখ পরস্পর বিপরীত দিকে হয়, এটা কিন্তু ঠিক, মানে 2 এর দাগে 2 এটা ঠিক। আর 3 একটা সদিশ বা অসদিশ ভেক্টর সময় ভেক্টরকে আমরা সমরেখ ভেক্টর বলবো, এটাও ঠিক, ঠিক আছে। তাহলে 2 এর দাগের আমাদের 2 একটা ঠিক আর 3 একটা ঠিক। 2 এর দাগের আমাদের কারেক্ট অপশন হলো এ একটা, 2 এবং 3 সত্য। নেক্সট 3 এর দাগের এ ভেক্টর ইকুয়াল টু ও এ, বি ভেক্টর ইকুয়াল টু এ বি, এটা হলে এ প্লাস বি আমাদের কী হবে, এ ইকুয়ালটা আমাদের ও এ দেওয়া আছে আর বি ইকুয়াল টু এ বি। এটা দেখো a equal to OA, B equal to দেওয়া আছে AB। তাহলে এখানে আমরা ছবিটা আঁকছি, এটা ও এটা এ, তাহলে ও এ এটা আমাদের এ, আর এখানে বি পয়েন্ট আছে, তাহলে এখানে বি পয়েন্টটা এখানে আসলে এটা বি,
এ বি এখানে কত বি, তাহলে এখানে এ প্লাস বিটা কি হবে সেটা জিজ্ঞাসা করি, তাহলে এখানে এ প্লাস বি কি হবে, এ প্লাস বি ইকুয়াল টু ও বি হয়ে যাবে না ট্রায়াঙ্গেল ল অনুসারে। তাহলে এখানে এ প্লাস বিটা আমাদের কি হয়ে গেল, তারপর এ প্লাস বি এটা ইকুয়াল টু আমাদের ও বি, এটা হবে ট্রায়াঙ্গেল ল অনুসারে এটা হবে। নেক্সট আরেকটা, এ ও বি বিন্দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু সি যদি এ ও সি বিন্দুর অবস্থান ভেক্টর এ ও সি হয় তবে বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এটা দেখো চারের দাগেরটা। এ আর বি বিন্দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু হচ্ছে আমাদের সি, এটা এ এটা বি, তাহলে সিটা আমাদের এখানে মিডিলে থাকবে। এখানে বলে দিয়েছে যে এ আর সি বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে, এ এর অবস্থান ভেক্টর এ আর সি এর অবস্থান ভেক্টর সি, তাহলে এখানে বি এর অবস্থান ভেক্টর কি হবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। সাপোজ বি এর অবস্থান ভেক্টর আমরা এক্স ধরে নিলাম, তাহলে এখানে সি এর অবস্থান ভেক্টর এ আর এক্স দিয়ে আমাদের কি হবে, এখানে সি এর অবস্থান ভেক্টর সি এর অবস্থান ভেক্টর আমরা এইটার কথা ভুলে যাব, ঠিক আছে। ধরো এ এর অবস্থান ভেক্টর এ আছে আর বি এর অবস্থান ভেক্টর এক্স আছে, তাহলে এখানে সিটা যেহেতু এ বি এর মিডল পয়েন্ট, তাহলে এখানে সি এর অবস্থান ভেক্টর কি হয়ে যাবে এ প্লাস এক্স বাই টু, এটা হবে না, এটার পজিশন ভেক্টর প্লাস এটার পজিশন ভেক্টর বাই টু, এটা হলো সি এর পজিশন ভেক্টর। তাহলে এখানে সি এর পজিশন ভেক্টরটা আমাদের দেওয়া আছে, সি এর পজিশন ভেক্টরটা আমাদের কি সি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে সি ইকুয়াল টু এ প্লাস এক্স বাই টু, এটা হলো। তাহলে এখান থেকে যদি আমরা এক্সটা ক্যালকুলেট করি তাহলে কি হবে, এখানে টু সি ইকুয়াল টু হয়ে গেল এ প্লাস এক্স, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু টু সি মাইনাস এ, তাহলে এখানে বি বিন্দুটার অবস্থান ভেক্টর কি হলো টু সি মাইনাস এ, তাহলে এখানে কারেক্ট অপশন হলো ডি এরটা। নেক্সট পাঁচেরটা, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি হলে পি কিউটা আমাদের কি হবে, পি বিন্দুর অবস্থান ভেক্টর এ আর কিউ বি। পি একটা বিন্দু যেটার অবস্থান ভেক্টর এ আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি, তাহলে এখানে পি কিউটা কি হবে, পি কিউ ইকুয়াল টু আমাদের কি হবে, আগে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর পি কিউ ইকুয়াল টু কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তো এখানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি বি, আর এটা বি মাইনাস এ, তাহলে এখানে পি কিউ ভেক্টরটা কি হয়ে গেল বি মাইনাস এ, তাহলে এখানে কারেক্ট অপশন হলো ডি এরটা। নেক্সট এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা কি হবে, এখানে 6 এটা দেওয়া আছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা ইকুয়াল টু আমাদের কি হয়েছে, আমাদের যাবে বি এ, এটা বি এর ভেক্টর হবে, কেন বি এর ভেক্টর হলো আমাদের কি আগে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আগে এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, যেহেতু এখানে আগে এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর এটা দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি করব বি এ, এ বি হলে আমাদের কি হতো আগে বি বিন্দুর অবস্থান ভেক্টর হতো, তারপরে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এখানে আগে এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর এটা দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু বি এ হবে, তাহলে এখানে কারেক্ট অপশন হলো একটা। নেক্সট 7 মাইনাস আছে, হ্যাঁ এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা মানে কি বি এ হবে, তো পি কিউ মানে কি হয়
বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এখানে যেহেতু এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর এটা আছে, তাহলে এটা বি এ এটা হবে। নেক্সট সাবজেক্টটা যদি আর ইকুয়াল টু এক্স এ এক্স টাইমস এ ভেক্টর প্লাস ওয়াই টাইমস বি ভেক্টর প্লাস জেড টাইমস সি ভেক্টর হয়, তাহলে নিচের কোনটি এ অভিমুখে আর এর স্কেলার উপাংশ। এ অভিমুখে আর এর স্কেলার উপাংশ মানে কি, এর সাথে যেটা গুণ আছে, তাহলে এখানে এ অভিমুখে আর এর স্কেলার উপাংশ কি এক্স, মানে এ ভেক্টরের সাথে যে স্কেলারটা গুণতে হবে সেটা হচ্ছে আমাদের স্কেলার উপাংশ। সাথে থাকে তাহলে আমাদের কারেক্ট অপশন হলো ডি এরটা। নেক্সট ওপি ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হলে নিচের কোনটি ওয়াই অক্ষ অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ হবে। ভেক্টর উপাংশ মানে কি আমাদের ওপি এর ভেক্টর উপাংশ এটা কি হয়ে যাবে ওয়াই জে, ঠিক আছে, ডি এরটা হবে। ও ওয়াই অক্ষ অভিমুখে বলেছে, তাহলে এখানে এটা ওয়াই জে ক্যাপ হবে। আটের দাগে তাহলে আমাদের বি এর অপশনটা কারেক্ট। যদি স্কেলার উপাংশ হতো তাহলে যা শুধু ওয়াই হতো, এখানে ভেক্টর উপাংশ যেহেতু বলেছে এটা ওয়াই জে ক্যাপ হবে। নেক্সট নয়েরটা আলফা ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, এমসিকিউতে আসে এটা ভালো করে করবে। নয়ের দাগেরটা এটা সম্ভবত এসেছিল 2019-এ। আলফা ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, আর বিটা ইকুয়াল টু pi ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটা বলছে এই ভেক্টর দুটি সমান্তরাল হয়, যদি এই ভেক্টর দুটি সমান্তরাল হয় তবে p এর মান কি হবে, সমান্তরাল হওয়া মানে এরা সমরের মতো ভাবতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু আলফা আর বিটা ভেক্টর দুটি সমরের, তাহলে আলফা ইকুয়ালটা আমরা লিখতে পারি সামথিং স্কেলার ইনটু বিটা, এই আকারে লিখতে পারি, ঠিক আছে। যেহেতু আলফা ও বিটা ভেক্টর দুটি সমান্তরাল, আলফা ইকুয়াল টু লিখতে পারবো সামথিং স্কেলার এক্স ইন্টু বিটা, এই আকারে লিখতে পারবো। আলফা ইকুয়াল টু সামথিং স্কেলার এক্স ইন্টু বিটা, এখানে এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আলফা কত দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ইকুয়াল টু এখানে x ইন্টু বিটা pi ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এখানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ইকুয়াল টু এটা px i ক্যাপ মাইনাস xj ক্যাপ প্লাস 2x k ক্যাপ, এক্সট্রা আমরা গুণ করে দিলাম। তাহলে দুদিকটা যদি আমরা কম্পেয়ার করি, দুইটা কম্পেয়ার করলে আমাদের কি হবে, এখানে বাঁদিকে কি আছে i ক্যাপের সব কি আছে 2 আছে, এখানে px আছে, এরপর আমাদের কি হবে px ইকুয়াল টু কত হবে, px ইকুয়াল টু 2, আর এটা কম্পেয়ার করলে আমাদের কি হবে মাইনাস x ইকুয়াল টু 3, আর এটা কম্পেয়ার করলে হবে 2x ইকুয়াল টু মাইনাস 6। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু মাইনাস 3, এখান থেকেও x ইকুয়াল টু আমরা মাইনাস 3 পাবো। তাহলে x ইকুয়াল টু মাইনাস 3 এটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এখানে কি হবে p ইন্টু মাইনাস 3 ইকুয়াল টু 2, তাহলে এখানে হয়ে গেল p ইকুয়াল টু মাইনাস 2/3, তাহলে p এর মান কত হয়ে গেল মাইনাস 2/3, তাহলে p ইকুয়াল টু মাইনাস 2/3, এটা হলে আলফা আর বিটা ভেক্টর দুটি কি হবে সমান্তরাল হবে, এটা ভালো করে করবে। নেক্সট 10 আছে, যদি 10টা যদি মডিউলাস m টাইমস a ভেক্টর এটা ইকুয়াল টু 1 হয়, তাহলে এখানে
এম এর মানটা কি হবে, এখানে এম ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস 1 বাই মডিউলাস এ। এখানে এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই মডিউলাস এ হবে। এখানে যেহেতু মডিউলাস আছে না, তাহলে এখানে প্লাস থাকলেও কি হবে, প্লাস হবে, আর মাইনাস থাকলেও কি হবে, মাইনাস হয়ে যাবে, প্লাসই হবে। ঠিক আছে, তাহলে এখানে এম এর মানটা যদি আমরা এটা নিই তাহলে এটা 1 হবে, আর এম এর মানটা আমরা যদি মাইনাস হবে এটা নিই তাহলে 1 হবে। এটা নেক্সট 11 পি ও কিউ বিন্দুর অবস্থান রেখে যথাক্রমে 2i ক্যাপ প্লাস k এবং -3i ক্যাপ -4j ক্যাপ -5k ক্যাপ হলে কিউ পি ভেক্টর কি হবে। এটা দেখো, এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা কি করে আসছে সেটা জানতে হবে, এটা কাই লাগবে এই টাইপের অঙ্ক। পি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস k ক্যাপ। পি এর অবস্থান ভেক্টর 2i ক্যাপ প্লাস k ক্যাপ। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর -3i ক্যাপ -4j ক্যাপ -4j ক্যাপ -5k ক্যাপ। এটা তাহলে এখানে কিউপি ভেক্টরটা কি হবে, কিউপি ভেক্টর ইকুয়াল টু এখানে প্রথমে কি হবে, কিউপি মানে কি, আগে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তো এখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি আছে, -2i ক্যাপ প্লাস k ক্যাপ। এটা 2i ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি আছে, -3i ক্যাপ -4j ক্যাপ -5k ক্যাপ। তো এটা ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস k ক্যাপ, আর এখানে মাইনাসের মাসে প্লাস, সবগুলি প্লাস হয়ে যাবে, +3i ক্যাপ +4j ক্যাপ +5k ক্যাপ। তাহলে এখানে আমরা এখানে 2i ক্যাপ, এখানে 3i ক্যাপ মানে 5i ক্যাপ প্লাস এটা এখানে 4j ক্যাপ আছে আর j ক্যাপ নেই, তাহলে এটা 4j ক্যাপ, আর এখানে 5k ক্যাপ, এখানে k ক্যাপ মানে এটা 6k ক্যাপ। এটা মানে কিউপি ভেক্টরটা আমাদের কি হলো 5i ক্যাপ +4j ক্যাপ +6k ক্যাপ। মানে এখানে বি এর অপশনটা কারেক্ট 11 এর। নেক্সট 12 ও এ ইকুয়াল টু দেওয়া আছে i ক্যাপ -2k ক্যাপ। 12 ও এ ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ -2k ক্যাপ। OB ইকুয়াল টু দেওয়া আছে OB ইকুয়াল টু 3i ক্যাপ -2j ক্যাপ, 3i ক্যাপ -2j ক্যাপ। তাহলে এবি ভেক্টরের দিক কোসাইনগুলি কি হবে, প্রথমে আমরা এবি ভেক্টরটা বের করছি, তারপরে দিক কোসাইন জিনিসটা বের করছি। এবি ভেক্টরটা আমাদের কি হবে, এবি ভেক্টর মানে কি, আগে বি বিন্দুর পজিশন ভেক্টর মানে ওবি হবে, আগে ওবি মাইনাস ও এ, এটা হবে ও এ মানে কি, এটা ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর পজিশন ভেক্টর, আর ওবি মানে হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর পজিশন ভেক্টর। তাহলে এখানে এবি মানে কি, আগে ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর পজিশন ভেক্টর মাইনাস ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর পজিশন ভেক্টর। তাহলে এখানে ওবি কি দেওয়া আছে, 3i ক্যাপ -2j ক্যাপ, এটা মাইনাস ও এ দেওয়া আছে i ক্যাপ -2k ক্যাপ। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা হবে 3i ক্যাপ -2j ক্যাপ -i ক্যাপ +2k ক্যাপ। তাহলে এখানে 3i ক্যাপ -i ক্যাপ এটা করলে হবে 2i ক্যাপ, তো ইকুয়াল টু হয়ে গেল 2i ক্যাপ আর -2j ক্যাপ
আর প্লাস 2k ক্যাপ, এটা হলো, তাহলে এটা হলো আমাদের এবি ভেক্টরটা। তাহলে এখানে এবি ভেক্টরটা 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখানে এই ভেক্টরটা দিক অনুপাতগুলো কি হবে এখানে 2 মাইনাস 2 2, এটা হবে দিক অনুপাত। দিক কোসাইন এই সম্বন্ধে ডিটেলসে আছে এই ভেক্টরের শেষে যখন আমরা স্থানাঙ্ক নির্ণয় শুরু করব তখন, ঠিক আছে। এখানে জেনে রাখো যে এখানে 2 মাইনাস 2, এখানে 2, এইগুলোকে আমরা কি করব এই ভেক্টরটা দিক অনুপাত বলবো, ঠিক আছে। তাহলে এখানে এই ভেক্টরের দিক অনুপাত হলো এটা 2 মাইনাস 2 আর 2, আর দিক কোসাইনগুলো আমাদের কি হবে দিক অনুপাত থেকে দিক কোসাইন বের করার নিয়ম হলো এটা। এখানে 2y আমরা কি করব 2y √ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, মানে 2 স্কয়ার মানে 4 প্লাস মাইনাস 2 স্কয়ার করলে 4 হবে প্লাস 2 স্কয়ার করলে 4, এটা কমা দিয়ে আর মাইনাস 2y একই জিনিস 4 প্লাস 4 প্লাস 4, আর এখানেও এটা 2y 4 প্লাস 4 প্লাস 4। মানে দিক অনুপাত থেকে কোসাইন বের করার ফর্মুলা হচ্ছে এটা তোমার। ধরো যদি একটা ভেক্টর r ইকুয়াল টু x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ এটা হয়, তাহলে এটা দিক অনুপাতগুলো হবে x y z, x y z, আর দিক কোসাইনগুলো কি হবে দিক কোসাইনগুলো হবে x বাই √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, y বাই √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আর z বাই √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা x বাই এটা মডিউলাস r, y বাই মডিউলাস r, আর এটা z বাই মডিউলাস r। তাহলে আমরা যদি x y z এগুলো যদি মডিউলাস r দিয়ে ভাগ করি তাহলে যে কোয়ান্টিটিগুলো পাবো সেগুলোকে আমরা কি করব এই ভেক্টরটা বা r ভেক্টরটা এখানে দিক কোসাইন। তাহলে এখানে এই ভেক্টরটা আমাদের কি এই ভেক্টরটা 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাহলে এখানে এই ভেক্টরের দিক কোসাইনগুলো কি হবে ab এর দিক কোসাইনগুলো হয়ে যাবে 2y মডিউলাস ab, এটা হবে কমা দিয়ে মাইনাস 2y মডিউলাস ab, কমা দিয়ে এখানে হবে 2y মডিউলাস ab, 2y মডিউলাস মডিউলাস ab, এটা হবে। তো ab ভেক্টরের মডিউলাসটা আমরা কিভাবে করব, এখানে মডিউলাস ab কত হবে মডিউলাস ab ইকুয়াল টু √2 স্কয়ার মানে 4 প্লাস এখানে মাইনাস 2 তার হোল স্কয়ার করলে 4 হবে প্লাস এটা 4। তাহলে এটা টোটালটা কি হয়ে গেল 12 হলো √12 মানে এটা 2√6, এটা হবে সরি ভুল করলাম, এটা 2√3 হবে, ঠিক আছে। তাহলে এটা মডিউলাস এবিটা হলো 2√3, তাহলে এখানে এর দিক কোসাইনগুলো কি হবে এটা 2y 2√3, এটা মাইনাস 2y 2√3, এটা 2y 2√3, তাহলে এই 2 গুলো ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/√3 মাইনাস 1/√3 আর 1/√3 1/√3। তাহলে এই ভেক্টরটার দিক কোসাইনগুলো হয়ে গেল 1/√3 মাইনাস 1/√3 আর 1/√3। তাহলে এখানে কারেক্ট অপশন হলো সি এরটা, ঠিক আছে। একটা ভেক্টরের দিক কোসাইন মানে ওই ভেক্টরটা একটু বলে দিচ্ছি দিক কোসাইন জিনিসটা কি। একটা ভেক্টর এটা r ভেক্টর, ধরো r ভেক্টরটা এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ, x y z। এই r ভেক্টরটা ধরো x অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করলো, y অক্ষের সঙ্গে y এর সাথে আমাদের বিটা অ্যাঙ্গেল করেছে, আর z এর সাথে গামা অ্যাঙ্গেল করেছে। তাহলে এখানে আলফা বিটা গামা অ্যাঙ্গেল করলো, তাহলে এদের কোসাইনের ভ্যালুগুলো হচ্ছে কি cos অফ আলফা, cos অফ বিটা, cos গামা। এই ভ্যালুগুলোকে আমরা কি বলবো এই r ভেক্টরটার দিক কোসাইন বলবো, ঠিক আছে।
আর একটু অতি সংক্ষিপ্ত 4 আর 5 করে দিচ্ছি। অতি সংক্ষিপ্ত 4-এরটা অতি সংক্ষিপ্ত 4-এরটা a equal to 2i cap minus 5j cap plus 3k cap, এটা সহজ আছে। a equal to a vector equal to 2i cap minus 5j cap plus 3k cap আর b vector equal to I cap minus 2j cap minus 4k cap, এটা a equal to এটা, b equal to এটা হলে 3a plus 2b, এটার মডিউলাসের মানটা কি হবে? তাহলে প্রথমে আমরা কি করব, 3a plus 2b এটা বের করব। যে 3a plus 2b এই ভেক্টরটা আমাদের কি হবে, জাস্ট আমরা সিম্পল ক্যালকুলেশন করব। এটা 3 ইনটু a ভেক্টর মানে এটা বসিয়ে দেব 2i cap minus 5j cap plus 3k cap plus 2 into b ভেক্টর মানে এটা i cap minus 2j cap minus 4k cap। এবারে সিম্পল আমরা গুণ করব, এটার সাথে এটা গুণ করলে, এর সাথে পুরোটা গুণ করলে কি হবে, এটা 6i cap minus 15j cap plus 9k cap plus এটা 2i cap minus 4j cap minus 8k cap, জাস্ট আমরা গুণ করলাম। এবার আমরা ক্যালকুলেশন করব, অ্যালজেব্রা মধ্যে যোগ বিয়োগ করব। তাহলে এবারে এখানে 6i cap plus 2i cap এটা মানে 8i cap, এখানে minus 15j cap minus 4j cap এটা মানে কি minus 19j cap, এখানে 9k cap minus 8k cap এটা করলে হবে জাস্ট k cap। এটা হলো আমাদের 3a plus 2b এই ভেক্টরটা, 3a plus 2b এটার মডিউলাস করলে কি হবে, মডিউলাস 3a plus 2b এটা ইকুয়াল টু 11 রুট ওভার এখানে i এর সাথে যেটা গুণ আছে সেটা স্কয়ার, মানে এটা হবে 8 স্কয়ার মানে 64, লিখে দিচ্ছি এটা 8 স্কয়ার প্লাস এখানে মাইনাস 19 এটার হোল স্কয়ার প্লাস এখানে 1 আছে তাহলে 1 স্কয়ার ইকুয়াল টু এটা হলো 8 স্কয়ার মানে 64 প্লাস এটা 361 প্লাস এটা 1, তাহলে টোটালটা কত আসছে ইকুয়াল টু এটা রুট ওভার 6 2 426। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আসবে আমাদের, না এটা সিম্পলিফাই করা যাচ্ছে না, হচ্ছে এটা রুট ওভার 426, এটাই आंसर, ঠিক আছে। নেক্সট 5-এরটা নিজেরা করবে, ঠিক আছে। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, a প্লাস বি এটা বের করবে, তারপরে a প্লাস বি এর মডিউলাস করবে, জাস্ট সিম্পল যোগ বিয়োগ করবে, ঠিক আছে। আজকে এখানেই শেষ করলাম।